হ্যালো গাইজ। না, আজ আর কোনো রান্নার ভিডিও নয়। আজ তোমাদের সাথে শেয়ার করব আমাদের একটা ছোট্ট স্বপ্ন পূরণের গল্প। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। বাড়ি থেকে বেরিয়ে আমরা টোটো ধরে নিয়েছি, তো টোটো করে আমরা চলে যাচ্ছি আলিশা বাস স্ট্যান্ড। আলিশা বাস স্ট্যান্ড থেকে আমরা বাস ধরবো, আমাদের 7:15 বাস করুণাময়ী। চলে এসেছি আলিশা বাস স্ট্যান্ড। তো এবার একটু খেয়ে নেব চা, কারণ সকালবেলা একটু চা না খেলে ঠিক জমে না। তো চলো তাহলে চাটা খেয়ে নিই। এই যে চা দিচ্ছেন দাদা। চা খাওয়া হয়ে গেছে, এবার একটু খিদে খিদে পাচ্ছিল, তাই একটু চিড়ে নিয়ে নিয়েছি। তো একটু চিড়ে খেয়ে নিচ্ছি। সকালবেলা তো সেরকম ভাবে কিছু খাওয়া যায় না, তো সে কারণে টুকটাক এইগুলি চলছে আর কি। বাস চলে এসেছে, তো চলো দেরি না করে ঝটপট বাসে উঠে যাই। বাসে উঠে পড়েছি। বাসটা এখনো ছাড়েনি। বাস ছেড়ে দিয়েছে। রাস্তার অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছো বৃষ্টি পড়ছে, তবে ওয়েদারটা কিন্তু খুব সুন্দর ছিল। মাঝের মধ্যে বৃষ্টি পড়ছে, মাঝের মধ্যে রোদ উঠছে, সত্যি ওয়েদারটা খুবই সুন্দর। তো আমরা চলে এলাম করুণাময়ী। ক্যাব বুক করে দিয়েছি, তো দেখি ক্যাব কতক্ষণে আসে। তো আমরা আমাদের লোকেশনে চলে যাব ক্যাবে করে। ক্যাব চলে এসছে, তো এবার উঠে পড়ছি ঝটপট করে গাড়িতে। তোমরা অনেকেই কোয়েশ্চেন করেছো, দিদি কি গাড়ি কিনলে, কোথা থেকে কিনলে। তো দেখো ভিডিওটা সবটা দেখো, দেখলেই বুঝতে পারবে আমরা কি গাড়ি কিনলাম, কোথা থেকে কিনলাম। তো দেখতেই পাচ্ছ আমরা পৌঁছে গেছি, সমস্ত প্রসিডিওর স্টার্টও হয়ে গেছে। আর ওয়েট করতে পারছি না, মনে হচ্ছে কতক্ষণ এবার গাড়িটাকে দেখব। তোমরাও আশা করছি ওয়েট করে আছো আমরা কি গাড়ি নিয়েছি। তো তোমরাও দেখো, একটু তো ওয়েট করতেই হবে। তো সবার অপেক্ষার অবসান ঘটিয়ে তোমাদের দেখিয়ে দিলাম আমরা কি গাড়ি নিলাম। আমরা নিয়েছি টাটা নেক্সন। তোমাদের গাড়িটা কেমন লাগলো, কালারটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা আমাকে অনেকেই ফেসবুক, হোয়াটসঅ্যাপে কমেন্ট করেছো দিদি কি গাড়ি কিনলে। তো দেখো এই ভিডিওটার জন্যই তোমাদেরকে আমি ওয়েট করাচ্ছিলাম, তোমাদেরকে আমি বলিনি আমি কি গাড়ি কিনেছি। আমরা গাড়িটা নিয়েছি কলকাতার দ্বীপ অটোমার্ট, যেটা হচ্ছে সেক্টর 5-এর মহিষ বাথানে।
দাদাদের ব্যবহার সত্যি খুবই ভালো। তো তোমাদের কন্ট্যাক্ট নাম্বারটাও তোমরা দেখতে পাচ্ছ, যদি তোমাদের দরকার লাগে তোমরা অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করে নিও। আমাদের একটা ছোট্ট করে সেলিব্রেশনও হলো, কেক কাটিং করা হলো। সত্যি এই দিনটা না আমাদের কাছে একটা চিরস্মরণীয় দিন হয়ে থাকবে। তো গাড়ি নিয়ে আমরা দুজন বেরিয়ে পড়েছি বর্ধমানের উদ্দেশ্যে। Fire went out, lights went down. When you feel lost in your shadow, don't feel alone, don't scream so loud. We are living in this cruel world, broken but strong, gotta move on. You're not a bakery of life, equip my soul, find the real gold. সারাদিন গাড়ির আনন্দতে কিছু খাওয়াই হয়নি। তোমাদের তো সকালে দেখিয়েছিলাম চিড়ে আর চা, তাছাড়া আমাদের কিছু খাওয়াই হয়নি। শুধু মনে হচ্ছিল কখন যাবো গিয়ে গাড়িটাকে দেখবো। তো গাড়ি তো নেওয়া হয়ে গেছে, কিন্তু পেট তো আর মানতে চাইছে না, এবার তো তাকে কিছু খাবার দিতে হবে। তো চলো তাহলে এবার কোনো একটা রেস্টুরেন্টে যাওয়া যাক, কিছু খেতে তো হবে। তো বর্ধমান যাওয়ার পথেই পড়লো আজাদ হিন্দ ধাবা। তো চলো তাহলে এখান থেকেই না হয় দুপুরে লাঞ্চটা সেরে নিই। লাঞ্চে কি কি নিলাম সেটাও তোমাদের দেখাচ্ছি। এই যে মেনু কার্ড, আমরা এখান থেকে নিয়ে নিয়েছিলাম মাটন কিমা নান আর চিকেন রোগান জোশ। তো দেখি কতক্ষণে খাবারটা দিয়ে যায়। এই যে চলে এসেছে, প্রথমে স্যালাডটা দিয়ে গেল, এবার চলে এসছে মাটন কিমা নান আর চিকেন রোগান জোশ। তো চলো এবার খাবারটা শুরু করা যাক, আর পেট মানছে না, এবার খেতে হবে। এই যে আসা মাত্রই শুরু করে দিয়েছি। খাবারের টেস্ট তো অসাধারণ। তোমরা যদি কলকাতা যাও তো যাওয়ার পথে এই রেস্টুরেন্টটা তোমাদের পড়বে, তো তোমরা অবশ্যই এখান থেকে একবার খাবার ট্রাই করে দেখো। এখানে আমি 3 থেকে 4 বার খেয়েছি, কিন্তু যে কটা খাবার খেয়েছি প্রত্যেকটা আইটেমই এখানে খুবই সুন্দর। তো তোমরা অবশ্যই এখান থেকে খাবার ট্রাই করো। এখানকার সবথেকে ফেমাস আইটেম হচ্ছে ফিশ টিক্কা কাবাব, এটা একবার অবশ্যই তোমরা ট্রাই করো। তো আমাদের খাওয়া হয়ে গেছে, এবার আমরা রওনা দিয়েছি বাড়ির উদ্দেশ্যে। সারা দিনটা ওয়েদারটা সত্যি খুবই সুন্দর ছিল, মাঝের মধ্যে বৃষ্টি আবার মাঝের মধ্যে রোদও উঠছে, কিন্তু বৃষ্টিতে আমাদের ভিজতে হয়নি। খুবই সুন্দর ওয়েদার। এই যে আমরা শক্তিগড় পৌঁছেই গেছি, তো ভাবলাম এবার একটু কেক মেরে একটু ছবি তোলা হোক। তো তাই একটু আমাকে বরমশাই ভিডিও করে দিচ্ছে, একটু ভিডিও করে নিচ্ছি আর কি। তোমাদের গাড়িটা কেমন লাগলো, কালার কেমন লাগলো, আর তোমরা যা যা কোয়েশ্চেন করেছিলে আশা করছি সব অ্যান্সারই পেয়ে গেছো। তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাতে ভুলো না যে কেমন হলো তোমাদের।